হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব টেস্ট 1 রিডিং প্যাসেজ 1 ক্যামব্রিজ আইএলটিএস 15, মানে ক্যামব্রিজ 15-এর টেস্ট 1 রিডিং প্যাসেজ 1 আমরা সলভ করব। আমাদের প্যাসেজের মূল বিষয়বস্তু হচ্ছে নাটমেগ এ ভ্যালুয়েবল স্পাইস। নাটমেগ হচ্ছে একটি মূল্যবান মশলা। এই মশলার বিষয়ে হচ্ছে নাটমেগের বিষয়ে হচ্ছে আমাদের পুরো প্যাসেজটি নিয়ে আলোচনা। তো পূর্বের ক্লাসে আমরা আসলে সলভ করেছি এই 8 থেকে 13 নাম্বার। যারা পূর্বের ক্লাসটি দেখেননি তারা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখতে পারেন, অথবা আমার প্লেলিস্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন ক্লাসটি। আর এখন আমরা সলভ করব 1 থেকে 4 এবং 5 থেকে 7, মানে হচ্ছে ওয়ান ওয়ার্ড ওয়ানলি গ্যাপ ফিলিং, এবং আমরা সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ঠিক আছে, তো আমরা গ্যাপ ফিল পূরণ করার আগে আমরা কি নেব, কিওয়ার্ড নেব। আচ্ছা, দ্য লিভস অফ দ্য ট্রি আর ইন শেপ, মানে গাছের যে লতা পাতাগুলো আছে, সেগুলো কি আকৃতির, তো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে দ্য লিভস। হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, এই যে লিভস, ব্রাঞ্চেস মানে হচ্ছে কি শাখা প্রশাখা। তাহলে এখান থেকে যদি পড়ি, দ্য ট্রি ইজ থিকলি ব্রাঞ্চড উইথ ডেন্স foliage of tough, dark green oval leaves, produce small yellow bell-shaped flower and pale yellow pear-shaped fruit. এখানে বলতেছে ডার্ক গ্রিন ওভাল লিভস। কথাটির অর্থ হচ্ছে ডার্ক মানে কালো, গ্রিন মানে কি সবুজ, এবং ওভাল মানে ডিম্বাকৃতির, লিভস মানে হচ্ছে কি পাতা। তো এখানে আমাদেরকে চেয়েছে এই লিভসটা, এই পাতাটা কি আকৃতির। আমরা এখানে দেখতে পাচ্ছি ওভাল আকৃতির, মানে ডিম্বাকৃতির। তো আমাদের অ্যান্সারটি হচ্ছে ওভাল। আচ্ছা, এখন দ্য সুরন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেক্স ওপেন হোয়েন দ্য ফ্রুট ইজ রাইপ। আচ্ছা, দ্য সামথিং সুরন্ডস মানে কি ঘিরে রাখে এই যে ফ্রুটটাকে, ঠিক আছে, ফ্রুটটাকে কিছু একটা দ্বারা ঘিরে রাখা হয়, সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আমরা কিওয়ার্ড নিব ফ্রুট, ফ্রুট রাইপ, ফ্রুট ব্রেক্স। আচ্ছা, তো এই যে এখানে আমরা পেয়ে গেছি ফ্রুট, এই যে ফ্রুট ইজ রাইপ। আচ্ছা, তো এখান থেকে আমরা পড়ব দ্য ফ্রুট ইজ ইনকেসড ইন এ ফ্লেসি হাস্ক, মানে ইনকেস্ট মানে কিন্তু ঘিরে রাখা বা আবদ্ধ থাকা। ইনকেস্ট মানে হচ্ছে কি আবদ্ধ থাকা, আবদ্ধ আছে মানেই জিনিসটাকে ঘিরে রাখা হয়েছে, আবদ্ধ করে রাখা হয়েছে। আর এখানে আমাদেরকে বলা হয়েছে সুরন্ডস মানে হচ্ছে কি ঘিরে থাকা আর আবদ্ধ থাকা কিন্তু একই কথা। ঠিক আছে, তো ফ্রুট ইজ ইনকেস্ট ইন এ ফ্লেসি হাস্ক মানে খোসা, মানে ফ্লেসি হাস্কস দ্বারা সেটি কি করা হয়েছে, ইনকেস্ট করে রাখা হয়েছে অথবা ঘিরে রাখা হয়েছে। আর আমাদেরকে এখানে জানতে চেয়েছে যে কি দ্বারা আসলে এই যে ফ্রুটটাকে কি ঘিরে রাখা হয়েছে। তো আমাদের এখানে অ্যান্সারটা আমরা দিতে পারি হচ্ছে হাস্ক, মানে হাস্ক দ্বারা তাকে ঘিরে রাখা হয়েছে, HUSK, হাস্ক। আচ্ছা, এরপরে দ্য সামথিং মানে ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ, মানে স্পাইস নাটমেগ প্রডিউস করতে, উৎপাদন করতে কি ব্যবহার করা হয়, যেটি ব্যবহার করা হয় স্পাইস নাটমেগ উৎপাদন করতে, সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে স্পাইস নাটমেগ। এই যে আমাদের স্পাইস নাটমেগ হচ্ছে কিওয়ার্ড। তো এখন আমরা দেখব যে আসলে এই স্পাইস নাটমেগটা উৎপাদন করতে কি ব্যবহার করা হয়। দিজ আর দ্য সোর্স অফ টু স্পাইস নাটমেগ অ্যান্ড মেস, বলতেছে এগুলাই হচ্ছে স্পাইস নাটমেগ এবং মেসের হচ্ছে কি সোর্স বা উৎস। দ্য ফর্মার বিং প্রডিউস ফ্রম ড্রাইড সিড অ্যান্ড দ্য লেটার ফ্রম এরিল। এখানে কি আছে, দুইটি জিনিস, একটা হচ্ছে স্পাইস নাটমেগ, একটা হচ্ছে মেস।
ঠিক আছে। এখানে বলতেছে ফরমার, ফরমার মানে কি পূর্বেরটি, মানে এটি, ফরমারটি পূর্বেরটি মানে এটি, এবং এটি হচ্ছে কি সেকেন্ড, এটি হচ্ছে সেকেন্ড। ফরমার মানে পূর্বেরটি এটি। স্পাইস নাটমেগ বলতেছে দ্য ফরমার বিং প্রডিউস মানে পূর্বেরটি প্রডিউসড হয় ফ্রম ড্রাইড সিড মানে শুকনো বীজ দ্বারা। সো আমরা এখানে কি পেলাম, স্পাইস নাটমেগ কিসের মাধ্যমে উৎপন্ন হয়, এই যে ড্রাইড সিড থেকে উৎপন্ন হয়। ঠিক আছে। সো এখানে আমাদের অ্যান্সারটি হচ্ছে সিড, মানে এই সিডকে ব্যবহার করা হয় স্পাইস নাটমেগ উৎপন্ন করার জন্য। ঠিক আছে। এবার আমাদের এইটা হচ্ছে দ্য কভারিং নোন অ্যাজ দ্য এরিল, মানে যে কভারিংটা আছে সেটা এরিল নামে যে আমরা জানি, ইজ ইউজ টু প্রডিউস, এটা কি কারণে কি প্রডিউস করতে এই এরিলটা ব্যবহার করা হয়। এরিলটা হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড, এই যে আমরা এখানে পেয়েছি এরিল, তার এরিলটা ব্যবহার করা হয় কি প্রডিউস করতে। আমরা দেখলাম যে সিড ব্যবহার করা হয় নাটমেগ প্রডিউস করতে, এখন এরিলটা ব্যবহার করা হয় কি প্রডিউস করতে, এখানে আমরা দেখব। সো আবার যদি পড়ি, এখানে যেহেতু আমাদের কিওয়ার্ড পেয়েছি, দিজ আর দ্য সোর্স অফ টু স্পাইস নাটমেগ অ্যান্ড মেস, দিজ আর দ্য সোর্স অফ টু স্পাইস নাটমেগ অ্যান্ড মেস। আচ্ছা, দ্য ফর্মার বিং প্রডিউসড ফ্রম ড্রাইড সিড, মানে এই যে ফর্মার মানে হচ্ছে কি প্রথমেরটা, প্রথমেরটা প্রডিউসড হয় ড্রাইড সিড থেকে, অ্যান্ড লেটার ওয়ান, লেটার মানে হচ্ছে কি পরেরটা, ফর্মার মানে পূর্বেরটা, লেটার মানে হচ্ছে কি পরেরটা। এই যে বলতেছে দ্য লেটার ফ্রম এরিল, এবং পরেরটা কি হয় এরিল থেকে উৎপাদিত হয়। সো লেটার মানে হচ্ছে কি মেস, আর এখানে আমাদেরকে চেয়েছে এরিলটা ব্যবহার করা হয় কি উৎপাদন করার জন্য। সো আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম মেস উৎপাদন করার জন্য, কারণ এখানে দেখতেছি যে প্রথমেরটা ব্যবহার করা হয় সিড, এই যে স্পাইস নাটমেগ উৎপাদন করতে ব্যবহার করা হয় সিড, এবং লেটার মানে হচ্ছে কি পরবর্তীটা ফ্রম এরিল, মানে পরবর্তী বলতে কি মেস, এই মেসটা উৎপাদন করা হয় এরিল থেকে। আমাদের অ্যান্সারটি হচ্ছে কি এরিল, সরি মেস, আমাদের অ্যান্সারটি হচ্ছে মেস। ওকে, এখানে কিন্তু ট্রিকি, মানে তারা অনেক কৌশলে কিন্তু আমাদেরকে প্রশ্নগুলো দিয়েছে, কিন্তু আমাদেরকে মানে বুঝে অ্যান্সার করতে হবে, তাহলে অবশ্যই সবাই অ্যান্সারগুলো করতে পারবেন। মানে বুঝে অ্যান্সার করতে হবে, সব সময় ট্রিক ফলো করার চেষ্টা করবেন না, সেটা যদি করেন কি হবে, মাথা খারাপ হয়ে যাবে আপনার, অ্যান্সার মিলাইতে পারবেন না, তখন অ্যান্সার 5টা দাগালে দেখা যাচ্ছে 4টাই ভুল। আর আমরা যদি মানে বুঝে বুঝে অ্যান্সার করি তাহলে অ্যান্সারগুলো রাইট হবে। আমরা ট্রিক কোথায় ফলো করব, টিপস অ্যান্ড টেকনিক আমরা ফলো করব কোন ক্ষেত্রে, এখানে একটা জানার বিষয় আছে। আমরা এই স্ট্র্যাটেজিগুলো আমরা ফলো করব যে আসলে কোন অ্যান্সারগুলো, কোন টাইপের অ্যান্সারগুলো আমাদের আগে সলভ করা উচিত। যেমন অনেক সময় থাকে সেন্টেন্স ম্যাচিং, মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে লিস্ট অফ হেডিং, তারপরে হচ্ছে ম্যাচিং সেন্টেন্স, এ ধরনের অনেক কোশ্চেন থাকে, সেগুলো অনেক টাইম কনজিউমিং, সেগুলো অ্যান্সার করতে গেলে আপনাকে পুরো প্যাসেজটি পড়তে হবে। যেমন আমরা এখানে মাত্র 1-2টা বা 3টা লাইন পড়েই কিন্তু আমরা একটা অ্যান্সার করতে পারতেছি, কিন্তু অনেক অ্যান্সার আছে যেগুলো অ্যান্সার করার জন্য পুরো প্যাসেজ আপনাকে পড়তে হবে। এই অ্যান্সারগুলো করার সবসময় চেষ্টা করবেন শেষের দিকে। ঠিক আছে। সব সময় আমরা কোশ্চেন হাতে পাওয়ার পর আমরা যে টাইপের কোশ্চেনগুলো আগে সলভ করব সেটা হচ্ছে গ্যাপ ফিল, ট্রু ফলস নট গিভেন, এগুলা। তাহলে আমাদের শুরুতেই অনেকগুলো আমরা অ্যান্সার করতে পারবো এবং আমরা মেন্টালি স্ট্রেস ফ্রি থাকতে পারবো। তাহলে আমাদের মাথাটা ভালো মতো কাজ করবে, পরীক্ষাটাও আমাদের মনের মতো হবে। ঠিক আছে। সো এখন আমরা সলভ করব ট্রু ফলস নট গিভেন। এখানে বলতেছে ইন দ্য মিডিল এজেস, মানে মিডিল এজেসে দ্য মোস্ট ইউরোপিয়ান, এই যে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, মানে কিওয়ার্ড না, এটা আসলে মূলত এই জিনিসগুলো আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে।
আসলে মোস্ট ইউরোপিয়ানরা, নাকি কম ইউরোপিয়ানরা, নাকি কোনো একজন ইউরোপিয়ান, এই জিনিসগুলো। আচ্ছা, প্রশ্নটা আগে পুরোটা আমরা পড়ি। মোস্ট ইউরোপিয়ান নিউ হোয়ার নাটমেগ ওয়াজ গ্রোন। বলতেছে মোস্ট মানে কি, বেশিরভাগ ইউরোপিয়ানরাই জানতো নাটমেগটা কোথায় বেড়ে ওঠে, কোথায় গ্রোন মানে কোথায় তাদের বেড়ে ওঠা বা কোথায় তাদের লালন পালন, এইটা ঠিক আছে, নাটমেগটা। তো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ইউরোপিয়ান, মিডিল এজ। আচ্ছা, ইউরোপিয়ান এবং মিডিল এজ হচ্ছে আমাদের কিওয়ার্ড। কিন্তু নাটমেগ কি আমরা কখনো কিওয়ার্ড নিব? কখনোই আমরা নাটমেগ কিওয়ার্ড নিব না। কেন নিব না? কারণ আমাদের মূল যে প্যাসেজটা সেটা তো নাটমেগ নিয়েই আলোচনা। দ্যাটস মিন এটা আমরা কনফার্ম যে এই নাটমেগ কথাটা প্যাসেজের মধ্যে অনেক জায়গায় আমরা পাবো। সো এটা যদি আমরা কিওয়ার্ড নেই তাহলে এটা আমাদের ভুল হবে। আমরা সব জায়গায় কিন্তু অ্যান্সার খুঁজব না, আমরা জায়গা মতো অ্যান্সার খুঁজবো যাতে দ্রুত আমরা অ্যান্সারটা খুঁজে পাই। তো আমরা এখানে কিওয়ার্ড নেব মিডিল এজ অ্যান্ড ইউরোপিয়ান, ঠিক আছে। সো এখানে আমরা দেখবো এই যে মিডিল এজ এবং আমরা এই যে দেখতে পাচ্ছি ইউরোপিয়ান। আচ্ছা, এখানে এখানে এখন আমরা কি দেখব যে আসলেই বেশিরভাগ ইউরোপিয়ানরা কি জানতো কি জানতো না যে নাটমেগটা কোথায় বড় হয়। আচ্ছা, নাটমেগ ওয়াজ হাইলি প্রাইজ, এটা হচ্ছে অনেক মূল্যবান ছিল, কস্টলি ইনগ্রেডিয়েন্ট ইন ইউরোপিয়ান কুজিন, এটা হচ্ছে কি অনেক খরচ, কস্টলি। এর উপাদানটা ইউরোপিয়ান কুজিনে, ইউরোপিয়ান যে খাবার সেগুলো, ইন দ্য মিডিল এজেস, আচ্ছা মধ্যযুগে। আচ্ছা, অ্যান্ড ওয়াজ ইউজড অ্যাজ এ ফ্লাভারিং, এটা ব্যবহার করা হতো ফ্লাভারিংয়ের জন্য, মেডিসিয়ান অ্যান্ড প্রিজারভেটিভ এজেন্ট। প্রিজারভেটিভ এজেন্ট মানে কি, সংরক্ষণ যে করে রাখা হয় সেটার এজেন্ট হিসেবে এটি ব্যবহার করা হতো। এই নাটমেগটাকে এইসব কাজের জন্য ব্যবহার করা হতো, আমরা এ পর্যন্ত পেলাম। থ্রু আউট দিস পিরিয়ড মানে এই সময়ের পুরোটা সময় জুড়ে, দ্য আরবস ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার অফ স্পাইস টু ইউরোপ, ঠিক আছে। আরবরা কি ছিল? অনলি, এক্সক্লুসিভ মানে হচ্ছে কি অনলি বা একচেটিয়ে। তাহলে আরবরাই কি করতো? এই স্পাইসটাকে, এই মশলাটাকে ইউরোপে নিয়ে আসতো, শুধুমাত্র আরবরাই কিন্তু নিয়ে আসতো, ইম্পোর্ট করতো মানে নিয়ে আসতো। দে সোল্ড নাটমেগ ফর হাই প্রাইস, মানে তারা নাটমেগটাকে অনেক কড়া মূল্যে তারা সেল করতো, বিক্রি করতো। টু মার্চেন্ট মানে হচ্ছে কি ব্যবসায়ীদের কাছে, বেস্ট ইন ভ্যানিস বাট দে নেভার রিভিল্ড, কিন্তু তারা কখনোই প্রকাশ করে নাই, নেভার রিভিল্ড কখনোই প্রকাশ করেনি, দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য সোর্স অফ দিস এক্সট্রিমলি ভ্যালুয়েবল কমোডিটিস। মানে কি, তারা কখনোই এই যে এক্সাক্ট লোকেশনটা আসলে তারা কখনোই প্রকাশ করেনি, এই পণ্যের এক্সাক্ট লোকেশনটা তারা কখনোই প্রকাশ করেনি। প্রকাশ করেনি মানে কি, কেউই তারা জানতো না। হুম, আর আরবরাই ছিল শুধুমাত্র ইম্পোর্টার এই স্পাইস নাটমেগের বা এই নাটমেগের, শুধুমাত্র আরবরাই কিন্তু ইম্পোর্ট করত, আর এক্সাক্ট লোকেশনটা কেউ কিন্তু জানতো না। আর এখানে বলতেছে বেশিরভাগ ইউরোপিয়ানরাই জানতো, কিন্তু তারা কিন্তু জানতো না। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের কি ফলস। এখন আমরা দেখব দ্য ভিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। আবার আমরা একটি এই যে পেয়েছি ফার্স্ট, মোস্ট, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু। তো এখানে আমরা কিওয়ার্ড নিব ভিওসি আর ওয়ার্ল্ড ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। আচ্ছা, এখন আমি বলি অ্যান্সারটা কি ধরনের হলে আমরা পাবো ট্রু, কি ধরনের হলে হবে ফলস, আর কি ধরনের হলে হবে নট গিভেন। যদি ভিওসিটা আসলেই পৃথিবীর প্রথম মেজর ট্রেডিং কোম্পানি হয়ে যায় তাহলে অ্যান্সারটা হবে কি ট্রু। যদি ভিওসিটা পৃথিবীর মধ্যে সেকেন্ড, থার্ড বা ফোর্থ বা ফিফথ মেজর ট্রেডিং কোম্পানি হয়, অ্যান্সারটি হবে কি ফলস। কিন্তু আসলে এই ভিওসিটা এখন ফার্স্ট নাকি প্রথম নাকি তৃতীয় মেজর কোনো কোম্পানি, এ ধরনের কোনো ইনফরমেশন যদি না থাকে প্যাসেজের মধ্যে তাহলে অ্যান্সারটি হবে নট গিভেন। তো আমরা কিওয়ার্ড নিলাম ভিওসি। আচ্ছা, ভিওসি, এই যে ভিওসি আমরা নিলাম, কারণ ভিওসি যখন আমরা দেখব যে বড় হাতের সবগুলো অক্ষর কি বড় হাতের, দ্যাটস মিন সেম অ্যাজ আমরা কিন্তু সেটি প্যাসেজে খুঁজে পাবো। এই টিপটা আপনারা মাথায় রাখবেন।
এই টিপসটা মাথায় রাখবেন। এই যে ভিওসি আমরা এখানে পাচ্ছি। এখন আমরা দেখব এই যে কর্পোরেশন ট্রেডিং, কর্পোরেশন মানে কি কোম্পানি, আচ্ছা যাই হোক। এখন আমরা দেখব যে আসলে এই ভিওসিটা পৃথিবীর প্রথম মেজর ট্রেডিং কোম্পানি কি না। আচ্ছা, ডাচ মার্চেন্ট ফাউন্ডেড দ্য ভিওসি, মানে ডাচের যারা ব্যবসায়ীরা ছিল তারা এটি খুলেছে বা খুঁজে পেয়েছে ভিওসি বা স্থাপন করেছে, যাই হোক। এ ট্রেডিং কর্পোরেশন বেটার নোন অ্যাজ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে এই কর্পোরেশনটাকে এই নামে চিনত, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে চিনত বাই 1670। আচ্ছা, দ্য ভিওসি ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল অপারেশন ইন দ্য ওয়ার্ল্ড। এটা ছিল কি রিচেস্ট, সবচাইতে ধনী কমার্শিয়াল বাণিজ্যিক অপারেশন ইন দ্য ওয়ার্ল্ড, এটা সবচাইতে ধনী ছিল। আচ্ছা, দ্য কোম্পানি হ্যাড 50,000 এমপ্লয়িজ ওয়ার্ল্ড ওয়াইড, মানে এই কোম্পানির 50,000 কর্মী ছিল সারা পৃথিবী জুড়ে। উইথ এ প্রাইভেট আর্মি 30,000 মেন, মানে তাদের প্রাইভেট আর্মিও ছিল 30,000। অ্যান্ড এ ফ্লিট অফ 200 শিপ, 200টা তাদের জাহাজও ছিল। কিন্তু আসলে এখানে কি আমরা কোনো ইনফরমেশন যে পালাম কি যেটা আসলে প্রথম না, দ্বিতীয় না, তৃতীয় না, চতুর্থ ট্রেডিং কোম্পানি, আমরা কিন্তু পাইনি। এটা রিচ, ঠিক আছে, এদের অনেকগুলো কর্মী আছে, ঠিক আছে, এই যে আর্মি আছে, ঠিক আছে, কিন্তু আসলে এটা প্রথম ইস্টাবলিশড কোম্পানি না, দ্বিতীয় না, তৃতীয় ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা পাইনি। কাজে অ্যান্সারটি আমরা দিব নট গিভেন, ঠিক আছে, নট গিভেন। এখানে বলতেছে নেক্সট কোশ্চেন, দ্য ফলোয়িং দ্য ট্রিটি অফ ব্রিডা দ্য ডাচ হ্যাড কন্ট্রোল, মানে ডাচ এই যে ট্রিটি অফ ব্রিডার পরে ফলোয়িং দ্য ট্রিটি অফ ব্রিডা দ্য ডাচ মানে হচ্ছে কি ডাচদের হ্যাড কন্ট্রোল অফ অল দ্য আইসল্যান্ড হোয়ার নাটমেগ গ্রিউ, মানে ডাচদের হাতে কি ছিল, এই কন্ট্রোলটা ছিল অফ অল দ্য আইসল্যান্ড, পুরো আইসল্যান্ডগুলোর যেখানে কি হতো নাটমেগগুলো বেড়ে উঠতো, যেইখানে নাটমেগগুলো বেড়ে উঠতো সেই সব আইসল্যান্ডগুলোর কন্ট্রোল কাদের হাতে ছিল, ডাচদের হাতে। এখন দেখব যদি সত্যি ডাচদের হাতে এই কন্ট্রোল থেকে থাকে তাহলে অ্যান্সার হবে ট্রু, কিন্তু যদি ডাচদের হাতে না থেকে অন্য কারো হাতে থাকে এই ট্রিটি অফ ব্রিডার পরে তাহলে অ্যান্সার হবে ফলস। এখন কাদের হাতে কন্ট্রোল আছে বা নাই এ ধরনের কোনো ইনফরমেশন না থাকলে অ্যান্সার দিব আমরা নট গিভেন। তো এখানে একটা ট্রিক আপনাদের আমি শিখাই, সেটি হচ্ছে যখন দেখবেন যে একটা হচ্ছে ফলস একটা নট গিভেন, কিন্তু টোটাল আমাদের কোশ্চিন হচ্ছে তিনটা মানে তিনজনে তিনটা নিবে, একটা নিবে ট্রু, একটা নিবে ফলস, আর একটা নিবে কি নট গিভেন। সো আপনি যখন 100% শিওর যে এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে নট গিভেন, সো চোখ বন্ধ করে এটা আপনারা দিয়ে দিবেন ট্রু, চোখ বন্ধ করে দিবেন, কারণ তিনজনে তিনটা নিবে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড, এটা অনেক জায়গায় দেখছি, ঠিক আছে, তিনজনের তিনটা নিবে, এটা 100% শিওর। কিন্তু যদি সময় না থাকে সেক্ষেত্রে এটা আপনারা দেবেন, আর সময় যদি থেকে থাকে একটু চোখ বুলায়ে দেখে নেই। তো আচ্ছা আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখি। ট্রিটি অফ ব্রিডা হচ্ছে আমাদের কিওয়ার্ড এবং দ্য ডাচ এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ট্রিটি অফ ব্রিডা, এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড, যদি ট্রিটি অফ ব্রিডা কোথায় যেন দেখেছিলাম, ট্রিটি অফ ব্রিডা, এই যে ট্রিটি অফ ব্রিডা, আচ্ছা দ্য ট্রিটি অফ ব্রিডা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড। এখন ট্রিটি অফ ব্রিডার পরে যদি ডাচদের হাতে এই আইসল্যান্ডগুলোর কন্ট্রোল থাকে যেখানে নাটমেগ বড় হতো তাহলে অ্যান্সারটা ট্রু, যদি অন্য কারো হতে থাকে ফলস, যদি ইনফরমেশন না থাকে নট গিভেন। আচ্ছা, সো এইখান থেকে যদি আমরা পড়ি ট্রিটি অফ ব্রিডা ইন 1667 ইনটেন্ট মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে অন সিকিউরিং দেয়ার হোল্ড ওভার এভরি নাটমেগ প্রডিউসিং আইসল্যান্ড,
মানে কি এভরি মানে হচ্ছে কি প্রত্যেকটি নাটমেগ প্রডিউসিং আইসল্যান্ড, মানে নাটমেগ যেখানে উৎপাদন হতো প্রত্যেকটা আইসল্যান্ড নিশ্চিত করেছিল দেয়ার হোল্ড, তারা ধরে রাখার জন্য কি করেছিল, উদ্দেশ্য করেছিল। দ্য ডাচ অফার এ ট্রেড, ডাচরা কি করলো, একটা বাণিজ্যের অফার করলো। ইফ দ্য ব্রিটিশ উড গিভ দেম দ্য আইসল্যান্ড অফ রান, যদি ব্রিটিশরা তাদেরকে এই যে আইসল্যান্ডের রানটা যদি তাদেরকে দিয়ে দেয়, দে উড ইন টার্ন গিভ ব্রিটেন এ ডিস্টেন্ট অ্যান্ড মাচ লেস ভ্যালুয়েবল আইসল্যান্ড ইন নর্দার্ন আমেরিকা। তাহলে তারা কি করবে, এই ডাচরা কি করবে, ব্রিটেনদেরকে দূরে একটা মাছ লেস ভ্যালুয়েবল, একটা কম মূল্যবান বা কম গুরুত্বের একটা আইসল্যান্ড নর্থ আমেরিকায় তারা দিয়ে দিবে। অ্যান্ড ব্রিটিশ এগ্রিড, এবং ব্রিটিশরা এই কি বলে যে সত্ত্বে কিন্তু রাজি হয়ে গেল। ব্রিটিশরা এই ডাচদের এই সত্ত্বে কি হয়ে গেল, রাজি হয়ে গেল। দ্যাটস মিন ব্রিটিশরা কি করলো, ডাচদেরকে এই কন্ট্রোলটা দিয়ে দিল। ঠিক আছে, তাহলে ট্রিটি অফ ব্রিডার পরে এই যেখানে এভরি নাটমেগ প্রডিউসিং আইসল্যান্ড, মানে প্রত্যেকটা নাটমেগ উৎপাদনের যে আইসল্যান্ডগুলো আছে, কন্ট্রোলটা কাদের হাতে চলে গেল, ডাচদের হাতে চলে গেল। কিভাবে গেল, তারা হচ্ছে ব্রিটিশ, এই যে ব্রিটেন যারা আছে ব্রিটিশদের সাথে একটা অফার করলো, তাদেরকে একটা বাণিজ্যের অফার করলো, এবং এই ব্রিটেনরা তাদের বাণিজ্যে রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার ফলে কিন্তু ডাচরা সেই নাটমেগ প্রডিউসিংয়ের যত সব আইসল্যান্ড ছিল সব কন্ট্রোল কিন্তু তারা পেয়ে গেল। সো দ্য অ্যান্সার ইজ ট্রু। এভাবে আপনারা কি বলে যে ট্রু ফলস নট গিভেন অ্যান্সারগুলো করার চেষ্টা করবেন। আর যদি কারো কোনো কোশ্চিন থাকে বা কোথাও বুঝতে যদি সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এক্সপ্লেনেশনগুলো দিয়ে দেওয়ার। এবং যদি আপনাদের কাছে ন্যূনতম একটুও মনে হয় যে ভিডিওগুলো আপনাদের কাছে হেল্পফুল মনে হচ্ছে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, পরবর্তী যে এক্সপ্লেনেশন ভিডিওটা আমি দিব আপনার কাছে পৌঁছে যাবে। এবং যাদের আসলে প্রয়োজন এ ধরনের এক্সপ্লেনেশন, তাদেরকে এই চ্যানেলটা শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।